দই পটলটা এত সুন্দর হয়েছে, নিরামিষ দিনে খেলেও আপনাদের মনে হবে না যে নিরামিষ খাচ্ছি বলে। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে হয়েছে দই পটল। নমস্কার বন্ধুরা, ফুড জার্নি নতুন ভিডিও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি পটলের রেসিপি করে দেখাবো, তো পটলের দই পটল করে দেখাবো। তো বন্ধুরা চলুন দই পটল কিভাবে বানাই আপনাদের সব দেখাবো। তো চলুন রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এসে গেছি, তো আমি দই পটল বানাবো। দই পটলের জন্য আমি দই আর পটল তো নিয়ে নিয়েছি, এই দুটোই আমার মেন লাগবে। পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই দই পটলটা আমি নিরামিষ হিসেবে বানাবো, সম্পূর্ণ নিরামিষ পদে আপনারা এই দই পটলটা করে খেতে পারেন। তো চলুন করি। দই পটলের জন্য আমি কী নিয়েছি দেখিয়ে দিই। তো দই পটলের জন্য আমি টক দই নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি বেটে নিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ, তেল আর নিয়েছি গরম মশলা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো পটলগুলোর তো আমি খোসা ছাড়িয়ে রেখেছি এইরকমভাবে। তো আমি ছুরি দিয়ে এই পটলের একদিকটা এইভাবে, অর্ধেকটা একটু কেটে নেব, আবার উল্টো দিকটাও এইভাবে কেটে নেব। সবগুলো পটল আমি এইভাবে কেটে নেব, বা এই রকম মাঝখান দিয়েও আমি এইভাবেও কেটে নিতে পারি। যে সবগুলো পটল আমি এইভাবে কেটে নেব। আপনারা এই দই পটলটা নিরামিষ পদ হিসেবেও যে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো পটলগুলো সব আমি দুধার কেটে নিয়েছি। এবার পটলগুলোতে আমি অল্প লবণ আর হলুদ মাখিয়ে নেব। 1 চামচ লবণ নিয়েছি আর অল্প একটু হলুদ মাখিয়ে নেব। তো উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। প্রথমে পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেব। পটলগুলো ভাজা হোক, একটু চাপা দিয়ে দিই। আশীর্বাদ করছো? হ্যাঁ। পটলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটল ভাজার একটা কি সুন্দর গন্ধ উঠেছে। কড়াই একটু তেল আছে, আর একটু তেল দিয়ে দেব। কেন দেব না? কেন? তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব। না দিতে হবে, অল্প একটু হলুদ দিয়ে দেবো, নাহলে আদাটা ছিটকবে। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেব। টমেটো আমি বেটে রেখেছিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো। অল্প একটু লবণ দিয়ে দেব।
মশলাটা তেল ছেড়ে গেছে, এবার টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিতে থাকবো আর নাড়তে থাকবো খুন্তি দিয়ে। হ্যাঁ মিষ্টি। টক দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এই টক দইয়ের বাটিটা ধোয়া জলটা দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে গেছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলো একটু চাপা দিয়ে দেব, এর পটলগুলো সেদ্ধ হোক ভালোভাবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দই পটল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসছে দেখুন দই পটলের। দই পটল আমার রেডি। এবার ভাত আনি, খাবো ভাত দিয়ে। ভাত নিয়ে বসে গেছি, এবার দই পটল নিয়ে নিই একটা। গ্রেভিটা যা সুন্দর দেখতে হয়েছে, গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খেয়ে দেখি কেমন হয়েছে এবার। গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া যাবে, এত সুন্দর খেতে হয়েছে। দই পটলটা এত সুন্দর হয়েছে, নিরামিষ দিনে খেলেও আপনাদের মনে হবে না যে নিরামিষ খাচ্ছি বলে। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে হয়েছে দই পটলটা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাড়িতেও ট্রাই করবেন দই পটল। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।